আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবুও বন্ধুরা, এই গরমে কি ভালো থাকা যায়? যায় না। তবে এই গরমে কাঁচা আমের রেসিপি ছাড়া চলে নাকি? একদমই চলে না। তাই তো বাজার থেকে ১ কেজি কাঁচা আম বেছে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটি রেসিপি কাঁচা আমের। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি কাঁচা আম নিয়ে এসেছি শক্ত আঁটি বেছে যাতে আমি আমার রেসিপিটি ভালো করে করতে পারি। তো এই রেসিপির জন্য শক্ত আমই দরকার। তো শক্ত আম তো এনেছি বন্ধুরা, কিন্তু অনেক যুদ্ধ করে আমগুলোকে কাটতে হয়েছে। অবশেষে আমি যুদ্ধে সফল হয়েছি এবং আমটাকে কাটতে পেরেছি বন্ধুরা। তো যাই হোক, আঁটি বের করতেও কত কায়দা করতে হয়েছে। তো এভাবে করে যাই হোক আমটাকে কেটে নিতে হবে। খোসা ছাড়ানোর আগে আমগুলোকে কেটে নিতে হবে। এতে করে কি হবে, আমটা কাটতে আপনার সুবিধা হবে। তো আমগুলোকে আমি এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে প্রতিটা আম এভাবে ফ্রেশ করে কেটে ছিলে নিতে হবে। ছিলার পরে আমগুলোকে পিস পিস করে কেটে নেবে। তো বন্ধুরা, আমি আস্তে ধীরে সবগুলো আম কেটে নিয়েছি সুন্দর করে। তো আপনারাও এভাবে করে নিজেদের ইচ্ছে মতো আমগুলোকে গোটা গোটা করে কেটে নিতে পারেন। তো সবগুলো আম কাটা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপ ছোটোকালে দাদি নানিদের অনেক দেখেছি এভাবে করে আমের মোরব্বা দিতে। তো তখন থেকে আমিও শিখে নিয়েছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে এখন আমি নিজেই আমের মোরব্বা দিচ্ছি। তো আমের মোরব্বার এটাই ফাইনাল স্টেপ। নিজের জীবনটাকে যেরকম তেজপাতা করে দিয়েছেন, ঠিক সেইভাবে আমগুলোকে এভাবে ছিদ্র 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 করে তেজপাতা করে নিতে হবে। তো সবগুলো আমকে আমি এভাবে তেজপাতা করে নিয়েছি বন্ধুরা। আমগুলোকে তো তেজপাতা করা হয়ে গেছে। এবার নিজের জীবনে যত শখ আহ্লাদ, যত রং আছে, আপনি যেমন ধুয়ে মুছে দিচ্ছেন, ঠিক সেভাবে আমের জীবন থেকে সব টক রসকস আপনাকে এভাবে চিপে 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 বের করে নিতে হবে। এতে করে কি হবে, এতে করে আমের টক ভাবটা দূর হবে এবং আমগুলোকে যখন আপনি মোরব্বা বানাবেন, তখন আমের মধ্যে মশলাগুলো শিরাগুলো ভালো মতো ঢুকবে এবং খেতেও সুস্বাদু হবে। তো আমের জীবনের যত রসকস আছে আমি বের করে নিলাম। এই তো আমার সবগুলো আম একদম রেডি। এখন জীবনের মতো মাঝে মধ্যে আমগুলোকেও লবণাক্ত করে নিতে হবে। তো আমগুলোকে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছি। এতে করে কিছুটা টক থাকলেও সেটাও একটু একটু করে বেরিয়ে আসবে কষগুলো। তো এখন আমের জন্য তেজপাতা, শুকনো মরিচ এবং দারচিনি নিয়েছি। চিনি নিয়েছি। চিনি আমের সমপরিমাণ নিতে হবে। যতটুকু আম নেবেন ততটুকু চিনি নিতে হবে এবং গরম পানির সাথে আমি চিনিটা মিক্স করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর গরম মশলা এবং তেজপাতা ধুয়ে আমি মিক্স করে দিচ্ছি এই চিনির শিরার মধ্যে। তো যাই হোক, নাড়াচাড়া করছিলাম। এই পর্যায়ে সুন্দর একটা স্মেল এসেছে তেজপাতার আর গরম মশলা। তো তখনই আমার প্রসেসিং করা আমটা আমি দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করতে আছি। কিছুক্ষণ পর অনেক টকবগিয়ে ওঠে। তারপর কি হবে বন্ধুরা, তারপর আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে, একদম মোরব্বার কালার মতো। তো আমার মনে আমের জীবনে শুধু টক আর মিষ্টি থাকলেই কি হয়, সাথে থাকতে হবে একটু ঝালও। তার জন্য একটু ফাঁকি মরিচের গুঁড়ো এবং একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটক মিষ্টি না থাকলে হয় নাকি? এই তো ঝালটক মিষ্টি থাকলেই খুবই টেস্টি লাগবে। আমার আমের মোরব্বা তো রেডি হয়ে গেছে। দেখতেও সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতে খুব লোভনীয় লাগছিল, তাই আমি আর না খেয়ে পারছিলাম না। তো একটা নিয়ে নিজেও ট্রাই করে দেখলাম। খেতে বন্ধুরা খুবই দারুণ হয়েছে। আপনারা বাসায় বসে অবশ্যই এই গরমে আমের একটি রেসিপি করবেন এবং নিজের প্রিয়জনদের খাওয়াবেন। তো এতক্ষণ ধরে এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গরমে নিজেদের যত্ন নেবেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের জন্য।